হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার বকবক করতে চলে আসলাম। হ্যাঁ, আমি তো বেশ কিছু মাস ধরেই ওই শর্টস ভিডিওর মধ্যে রেসিপি দিচ্ছিলাম, তাই আজ ভাবলাম একটু নয় আপনাদের সাথে গল্পই করা যাক। আমরা গৃহিণীরা একটা মুশকিলে পড়ি, যেটা আমিও পড়েছিলাম। ওই বাড়িতে যখন একসাথে অনেকটা সলিড চিকেন জমে যায়, মনে হয় না ওটা দিয়ে কী করি? ওই সেই চিলি চিকেন বা একঘেয়ে সেই চিকেন পকোড়া বা এইসব জাতীয় কিছু। তাই আমি ঠিক করলাম আজকে এইটা দিয়েই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা বানাবো। আর যখন চিকেন ভর্তা বানাচ্ছি তখন সেটা আপনার সাথে শেয়ার করি আর কিছুটা গল্প করি। বলবেন তো এক্ষুনি যে পম্পা, এত গরমের মধ্যে এইসব রিচ খাবার মোটেই রিচ না, খেতে কিন্তু ভীষণ টেস্টি, আর বাড়িতে থাকা জিনিস দিয়েই তো বানাচ্ছি, অসুবিধা কোথায়? তাই জন্য প্রথমেই আমি যেটা করেছিলাম, চিকেনগুলোকে জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দিয়েছিলাম যদিও, আর ওদিকে কাজু বাদাম, চারমগজ আর সাদা তিলকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সাদা তিলের বদলে অল্প পরিমাণ পোস্ত এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। চিকেনগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আচ্ছা বলুন তো, গরম পড়েছে বলে কি এই সলিড চিকেনগুলো ফেলে দেবো? আমার বাড়িতে এই সলিড চিকেন কেউই খেতে চায় না, ওই একমাত্র চিলি চিকেন বা চিকেন পকোড়া করলে। কিন্তু এই গরমের মধ্যে কি একঘেয়ে খাবার খেতে ভালো লাগে? একটু নয় মুখের স্বাদই পাল্টালো। এদিকে আমার চিকেনগুলো 4-7 মিনিট ধরে ফোটানোর পরে বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এই চিকেন সিদ্ধ জলটা বা চিকেন স্টকটা কিন্তু আমি ফেলবো না, এটাই রান্নায় ব্যবহার করব। এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি, খুব হার্ড বয়েল করে নিয়েছি। ওইদিকে ডিমগুলোকে তুলে রেখে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, না সরি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই বেশি ভালো হয়, আপনারাও কিন্তু তাই করবেন। তারপর আমি এখানে 1.5খানা মতন বড় সাইজের পেঁয়াজকে একটু খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন পেঁয়াজ ব্যবহার করবেন। তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে কিন্তু আদার পরিমাণটা কম, রসুনের পরিমাণটা সেক্ষেত্রে একটু বেশি। ওরে বাবা, আবার কিন্তু ভয় পেয়ে যাবেন না রসুনের পরিমাণ বেশি বললাম বলে, কোনো অসুবিধা নেই। তারপরে ওইটার কাঁচা গন্ধ চলে যাওয়াতে দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা। এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই টমেটো পিউরি টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করবে না। দেখছেন তো গরমে সব ভুলভাল বকতে লাগছি। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1/2 চামচেরও কম দেবেন হচ্ছে হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ করে দেবেন হচ্ছে ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/4 চামচ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। দেবেন হচ্ছে স্বাদ অনুসারে নুন। ভালো করে একটু কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবেন। কথায় বলে না, কষানোর ওপরেই রান্না নির্ভর করে, একটু ধৈর্য ধরে কষাবেন, দেখবেন রান্নাটার স্বাদ সত্যি ভালো হলো। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দেবেন, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে হচ্ছে সেই বাদাম বাটাটা, সেটাও ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার এই বক বা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আপনাদের। আমি তো সাধারণত শর্টস ভিডিও দিয়ে থাকি, আগেই বললাম। এর মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ গুঁড়োর থেকে ক্রাশ গোলমরিচ দেবেন, বেশি ভালো লাগবে। তারপরে দিয়েছিলাম হচ্ছে একটুখানি চিনি স্বাদের জন্য, আর 1 চামচ মতন ফ্যাটানো টক দই। আর ওই চিকেন স্টকটা দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিলাম। চিকেন তো এখানে সিদ্ধ হয়েছিল, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ওপর থেকে হাত থেকে গুঁড়ো করে দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি। সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করা ডিমটা। ডিমটা কিন্তু এতে বিশেষ করে ব্যবহার করবেনই। বিশেষ করে বললে ভুল হবে, অবশ্যই ব্যবহার করবেন। কারণ ভাববেন না গরমে ডিম আর মাংস একসাথে, কোনো অসুবিধা নেই, খাবেন তো একদিনই, কিসের অসুবিধা হয়েছে? আর এমন কিছু রিস্ক তো নয়। এখানে ঘি দিলেও চলতো, কিন্তু বাটার একবার দিয়ে দেখবেন আমার মতন, দেখবেন স্বাদ অনেক গুণে ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই যেটা দেবেন সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরকে কিন্তু ফেটিয়ে দিতে পারেন, বা সেটাও যদি হাতের কাছে না থাকে গুঁড়ো দুধকে ভালো করে ঘন করে নিয়ে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। আর সেই ক্ষেত্রে চিনির ব্যবহার একদমই করবেন না, তাহলে কিন্তু তরকারিটা একেবারেই কেচিয়ে যাবে। ভালো করে সবটা মিশিয়ে নিয়ে 1-2 মিনিট রেখে রুটি, পরোটা যেটা দিয়েই হোক না কেন খেয়ে নেবেন, দারুণ ভালো লাগে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।